এই পুরনো কলকাতা নাইট কলেজ ছিল প্ল্যাটফর্ম একটা স্থান, যেটা কলেজ আজকের মতো জনসম্মুখে পরিচিত থাকলেও রাতের অন্ধকারে এক রহস্যময় কিছু ঘুরে রয়েছে। অরুণ নামের এক তরুণ এই কলেজে নবম শ্রেণীর মতো রাতে সেশন করে। সে এক বৃষ্টি প্রাঞ্জল কিন্তু ভীষণ সাহসী ছেলেটা। রাতে কেউ থাকলে সে বিশেষ কিছু দেখার আশা করত। তার বন্ধুদের মতে সে কিছুটা পাগল ছাড়া, কারণ সে দুপুরে গল্পের প্রতি খুবই আকৃষ্ট। একদিন সন্ধ্যে যখন কলেজের যাবার বেলা হল, অরুণ আর তার 4 বন্ধু সিদ্ধান্ত নিল এই রাতেই তারা কলেজে রাত কাটাবে। উদ্দেশ্য কলেজের ভূতের কাহিনীগুলো যাচাই করা, কি সত্য কি মিথ্যা নিজেদের চোখে দেখে আসা। কলেজের যে কাঠের পুরনো দরজাটি বছরের পর বছর সোজাসুজি খোলা থাকত, সে দরজায় আজ তালা ঝুলানো ছিল। খোঁজ নিয়ে জানা গেল, কলেজের আধিকারিকরা পুরনো ঘটনাগুলোকে অস্বীকার করলেও রাতে কলেজে একদল ছাত্রদের থাকার অনুমতি দেয়নি। তারা ভয় পাচ্ছিল কলেজে অতিথিতে আসা কোন অমঙ্গল। তবুও অরুণ আর তার বন্ধুরা ছেলেমেয়েদের মতো সাহসী, দর্শনীয় স্থানে করে তারা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তারা মনে করল আসল রহস্য সন্ধান করবে আর কোনো অদ্ভুত ঘটনার সাক্ষী হবে। ল্যাবে পৌঁছে তারা সমস্ত কম্পিউটার চালিয়ে রাখল, মোবাইলের টর্চ জ্বালিয়ে সাজানো পুরনো বইয়ের ভাঁজ। ঠিক যখন সময় রাত 12 বাজল, হঠাৎ এক জায়গা থেকে খুলে যাওয়া দরজার শব্দ শোনা গেল। শরীরে হাত মাংস গলানো রকম স্রোত বইতে লাগলো। কম্পিউটার স্ক্রিনে হঠাৎ কিছু অক্ষর ঝলমল করল। তুমি এখানে কেন? এত রাতের বেলা কেউ এখানে থাকে? ভাবতেই ভয় লাগে। এক বন্ধুর গলা কাঁপতে লাগলো। এক আত্মা ছিল, অদৃশ্য, কেবল তাদের মধ্যে ছিল গুঞ্জন আর বাতাসে এক অদ্ভুত কাঁপুনি। ওরা পালাতে চেষ্টা করল, কিন্তু কলেজের বর্ধিত করিডোর যেন তাদের আটকাচ্ছে। দরজাগুলো চাপা পড়ছিল এক একবার, হাউমাউ শব্দ করছিল পিচ্ছিল দেয়ালের নিচে। একটু সময় পর তাদের সবচেয়ে সাহসী বন্ধু অরুণ একটা বাক্সমুখ থেকে একটি পুরনো ডায়েরি নামল। তার পাতায় লেখা ছিল 1935 সালের একটা ঘটনার কথা, যেখানে এক শিক্ষক রাতের ক্লাস নেওয়ার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। তারপর থেকে বলা হয় ওই শিক্ষকের আত্মা এখনও কলেজের এই ল্যাবেলেই ঘুরে বেড়ায়। তার আত্মা সবসময় সন্ধ্যার পর সেই ল্যাবের দেয়ালের ভেতর থেকে কেউ কাউকে ডাকতে শুনত। আর একটু সামনে এগোতেই তারা দেখল ল্যাবের এক কোণে কালো পর্দার পিছন থেকে বেরিয়ে আসছে হালকা ঝাঁকুনির মতো একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে বড় হতে থাকলো, চোখের জোছনা ছাড়ানো, কালো গহ্বরের মতো। এরপর ভয়ঙ্কর আওয়াজে ভরপুর কলেজটা যেন জীবন্ত হয়ে উঠল। চারিদিকে দুঃস্বপ্নের রাস্তানায় পরিণত হল। তাদের রক্ত জমাট হয়ে গিয়েছিল, আর পালানোর কোনো রাস্তা ছিল না সপ্তাহান্তে।